বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি লোটে মাছের চপ। তার উপকরণগুলি হলো সেদ্ধ করে কাটা ছাড়ানো লোটে মাছ, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, চালের গুঁড়ো। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভাজা হতে দিতে লাগবে। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। তার মধ্যে এবার আদা রসুনটাকে ভালো করে মেশাতে হবে। এবার এমনভাবে মেশাতে হবে যেন পুড়ে না যায় নিচ থেকে। এবার একটু ভাজা হয়ে গেলে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। লঙ্কা কুচিটাও ভালো করে ভাজা হতে লাগবে, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। এবার কষানো হয়ে গেলে তার মধ্যে কাটা ছাড়ানো লোটে মাছটাকেও দিয়ে দেবো। কাটা ছাড়ানো লোটে মাছটা এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কার সঙ্গে ভালো করে মেশাতে লাগবে। মেশানো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকেও আমরা দিয়ে দেবো। এবার আপনারাই দেখুন সেদ্ধ করা আলুটা এবার লোটে মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যেন দলা দলা না থাকে আলুগুলো। এবার ভালো করে কষাতে লাগবে। তার মধ্যে এবার কষানো হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেশাতে লাগবে। এবার ভালো করে মেশাবো ওটাকে মশলাটার সঙ্গে, যেন লোটে মাছটার গন্ধটাও যেন একটু চলে যায়। এবার ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটা একটু স্কিপ হয়ে গেছিলো, পরে দিয়েছি আমি গরম মশলার গুঁড়োটা, আপনারা এর মধ্যেই দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে মেশাতে লাগবে ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে। হয়ে গেছে আমাদের পুর রেডি। এবার এর মধ্যে কি করব, বেসন গুঁড়ো পরিমাণ মতো দেবেন। আপনাদের এখানে আঠা ভাবটা যেন একটু মাখো ভাবটা হয়ে যায়। বেসন চালের গুঁড়ো দিয়ে ভালো করে পুরটাকে মাখিয়ে নিতে হবে, যেন চপের আকারটা যেন হয়ে যায় ঠিক মতন। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার এটাকে চপের মতন করে নিতে হবে। দেখুন আমার মাখা রেডি। এবার এটাকে গোল করে বল করে চ্যাপটা করে চপের মতন করে আকার করে নিতে হবে। এবার এটা হয়ে গেল, আবারও করছি। এবার চপের আকার মতন করে এবার সবগুলো আমার রেডি। চপগুলো করে রেখেছি আমি। এবারে তেল দেবো, সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে চপগুলোকে একটা করে দিয়ে দেবো। এবারে দিয়ে সাদা তেলটাকে দিয়ে হালকা লো ফ্লেমে রেখে চপটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমাদের রেডি আজকের রেসিপি লোটে মাছের চপ। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।